দর্শক, এ বিষয়ে জানাতে রাঙামাটি ও খাগড়াছড়ি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাব আমরা রাঙামাটিতে, সেখানে আছেন আমাদের সহকর্মী মিশু দে। মিশু, উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে কারা কারা উপস্থিত ছিলেন আরও জানাবেন। আলোচ্যসূচি নিয়ে কিছু জানতে পেরেছেন কি আপনি? হ্যাঁ তানিয়া, রাঙামাটিতে যে গতকাল পাহাড়ি এবং বাঙালি দুই সম্প্রদায়ের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটে, সেই সংঘর্ষের ঘটনায় রাঙামাটিতে আজ অন্তর্বর্তীকালীন সরকারের ৩ উপদেষ্টা আইন শৃঙ্খলা কমিটির এক সবাই যোগ দিয়েছেন। তারা আমাদের জানিয়ে এই সবাই রাঙামাটিতে যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো, বিএনপি, জাতীয় পার্টি এবং রাঙামাটির যে আঞ্চলিক দলগুলোর প্রধানরা, তারাও যোগ দিয়েছেন। তা দুপুর 12টার দিকে তারা রাঙামাটিতে এসে পৌঁছান, যার পরেই সবাই যোগ দেন এবং কিছুক্ষণ আগে সে সভাটি শেষ হয়। সেখান থেকে বেরিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের জানিয়েছেন এই ঘটনার সাথে যারাই জড়িত হোক না কেন তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে। পাশাপাশি এই ঘটনার জন্য একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে। যার পরে তারা খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন, সেখানেও তারা একটি সভা করবেন বলে আমরা জানতে পেরেছি। এই সভায় অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা এবং পার্বত্য চট্টগ্রাম ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সবাই ছিলেন। যার এছাড়াও রাঙামাটিতে 144 দ্বারা বলবৎ আছে। রাঙামাটি জেলা প্রশাসক আমাদের জানিয়েছেন, রাঙামাটিবাসীকে তিনি আহ্বান জানিয়েছেন যাতে কোনো প্রকার গুজবে কান না দেন এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখেন। পাশাপাশি রাঙামাটির স্থানীয় জনসাধারণের সাথে আমরা কথা বলেছি, তারাও আমাদের জানিয়েছেন তারা শান্তিতে আগের মতো বসবাস করতে চান, যাতে কোনো প্রকার কোনো সহিংসতা রাঙামাটিতে আর না ঘটে। সেই জন্য প্রশাসন যাতে খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। রাঙামাটিতে পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘট, অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে এবং ইউপিডিএফ সমর্থিত 72 ঘন্টার যে অবরোধ কর্মসূচি, সেটিও চলছে। এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সর্বশেষ। রাঙামাটি থেকে উপদেষ্টাদের সফরসূচির কর্মসূচি ও সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন মিশু দে।